الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হৃদয়ের কন্দরে জোর কি উঠে সব ফেলে এই মনে যায় কি ছুটে হৃদয়ের কন্দরে জোর কি উঠে সব ফেলে এই মনে যায় কি ছুটে নাম জপে তার देखो बार बार नाम जपे तार देखो बार बार
বিরহের বারে কি জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হৃদয়ের কন্দরে জোর কি উঠে সব ফেলে এই মনে যায় কি ছুটে নাম জপে তার দেখো বারবার নাম জপে তার দেখো বারবার বিরহের বারে কি জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেগুরে হাজার ডাকি ডাকার মতো হয়েছে কি ডাকা একবার মন বলে জল ভরে ডাকতে যদি রইত কি কলবের জঙ্গার বেগুরে হাজার ডাকি ডাকার মতো হয়েছে কি ডাকা একবার মন বলে জল ভরে ডাকতে যদি রইত কি কলবের জঙ্গার এ মধুর নাম জপে হরদম এ মধুর নাম জপে হরদম কত মন হলো রে উজালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঐতিহ্যবাহী দিগলি রামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম নওজোয়ান ভাইরা মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকুর গুজারিশ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র শুক্রবার রবিউল আউয়াল মাসের চতুর্থ শুক্রবার আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকুর গুজারিশ হই। একটু জুড়ে সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত 3 শুক্রবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেছি। আজকে আমরা রসুলুল্লাহর দৈহিক রসুলুল্লাহর বডির যা মুআজিজা, চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রসুলুল্লাহর শারীরিক মুআজিজার আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক আমাদেরকে দান করেন। আমি পবিত্র কোরআনে কারিমের সূরা কাহাফ থেকে 110 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝবেন, আজকে বুঝার বিষয়, প্রথম থেকে একটু বোঝার বিষয়, কিছু ইখতিলাফি আলোচনা, এজন্য বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন আমি মানুষ তোমাদের মতো।
এই মতো বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। মতো বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। এক শ্রেণীর মানুষ বলতেছে রাসূলুল্লাহ দুশে গুণে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলুন। রাসূলুল্লাহর দুশো আছে, গুণও আছে। আমাদের যেভাবে গুনাহ আছে, নেকি আছে, দোষ আছে, গুণ আছে। এক শ্রেণীর মানুষ বলতেছে আনা বাশারুম মিসলুকুম বলে রসুলকে দুশে গুণে মানুষ বোঝানো হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। একটা জায়গায় বিশ্বাস রাখতে হবে, তাম দুনিয়ার যত পয়গাম্বর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সব গুনাহ থেকে মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ বলুন। কোনো নবীকে আল্লাহ গুনাহ দ্বারা স্পর্শ করেন নাই। মাঝে মধ্যে দু একটা ঘটনা ঘটেছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, কিন্তু রসুলদেরকে, নবীদেরকে আল্লাহ নিষ্পাপ ঘোষণা করেছেন। তাদের কোনো কি নাই। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, তাম দুনিয়ার সমস্ত পয়গম্বররা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলুন। এরা নিষ্পাপ না নিষ্পাপ না? কথা বলেন, নিষ্পাপ না নিষ্পাপ না? নিষ্পাপ। সুতরাং প্রথম জায়গায় আমাদের মতো না। আমাদের মতো, আমাদের গুনাহ আছে, আমাদের সওয়াব আছে, আমাদের এই নামাজ সারা আছে, নামাজ পড়া আছে, তাইলে আমাদের মতো এই জায়গায় নয়। এক শ্রেণীর মানুষ বলে রাসূলুল্লাহ দুশে গুণে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলুন। 2 নম্বর, আরেক শ্রেণীর মানুষ বলে রাসূলুল্লাহ 10 জনের মতো একজন। রাসূলুল্লাহ 10 জনের মতো একজন। নাউজুবিল্লাহ বলুন। 10 জন মানে আপনি যেভাবে আমি এইভাবে, আপনি যেভাবে আমি এইভাবে। নাউজুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আমাদের মতো মানুষ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের যেভাবে হাতের দরকার রাসূলুল্লাহর হাত ছিল, আমাদের যেভাবে পায়ের দরকার রাসূলুল্লাহর পা ছিল, আমাদের যেভাবে 2 চোখের দরকার রাসূলুল্লাহর 2টা চোখ ছিল, আমাদের যেভাবে জিহ্বার দরকার, ঠোঁটের দরকার, কানের দরকার, নাকের দরকার, জবানের দরকার, সবগুলা রাসূলুল্লাহর ছিল। এইভাবে মানুষকে আল্লাহ যেভাবে তৈরি করেন রাসূলকেও আল্লাহ মানুষ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের মতো বলতে আমরা যেভাবে মানুষ, রাসূলুল্লাহও মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না। রাসূলুল্লাহ আমাদের মতো বাহ্যিক অবয়বে আল্লাহ মানব জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু কোনো ক্ষেত্রে আমার সাথে রাসূলুল্লাহর মিসাল যায় না, আমার সাথে রাসূলুল্লাহর ক্লাস যায় না। যায় নাকি? কথা বলেন, যায় না। একজন প্রেসিডেন্টকে আপনি বলতে পারবেন না আপনার চেয়ার আর আমার চেয়ার সমান, আপনি আর আমি সমান, বলতে পারবেন না? বলা যায় না। একজন ওসিকে আপনি বলতে পারবেন না তুমি আর আমি সমান, বলতে পারবেন না। তার মর্যাদার কারণে, তার চাকরির কারণে, তার পদের কারণে আমার চাইতে অনেক উপরে। একজন ডিসি আমার চাইতে অনেক উপরে তার পদের কারণে। একজন সেনাপ্রধান আমার চাইতে অনেক অনেক উপরে তার মর্যাদার কারণে। একজন প্রধানমন্ত্রী, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান তার পদের কারণে আমার চাইতে অনেক উপরে। মুসল্লি আর ইমাম সমান নাকি? কথা বলেন, একজন ইমাম আর একজন মুসল্লি ক্লাসিফিকেশন আছে, একজন আগে থাকে, একজন পিছনে থাকে। কথা ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বলতে কি বোঝানো হয়েছে? রাসূলুল্লাহর অঙ্গ ছিল, হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল, সবগুলা ছিল। রাসূলুল্লাহ বাজারে যেতেন, রাসূলুল্লাহ খাবার গ্রহণ করতেন, রাসূলুল্লাহ বিয়ে শাদী করেছেন, মানে আমরা যেভাবে করি এইভাবে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু আমাদের মতো রাসূলুল্লাহর মিসাল হয় না। এখন আমরা আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে। রাসূলুল্লাহর সবগুলা ছিল মোবারক। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর রক্ত ছিল মোবারক, রাসূলুল্লাহর থুতু ছিল মোবারক, রাসূলুল্লাহর গাম ছিল মোবারক, রাসূলুল্লাহর পেশাব ছিল মোবারক, রাসূলুল্লাহর সব কিছু, হাত ছিল মোবারক, পা ছিল মোবারক, রাসূলুল্লাহর জিহ্বা ছিল মোবারক। সবগুলা মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রাসূলুল্লাহর সব ছিল মোবারক। সুবহানাল্লাহ বলুন। মুবারক, সব বরকতময়, সব বরকতময়, আল্লাহ বরকতময় করে দিয়েছেন। রাসূলুল্লাহর চুল মোবারক দেখেন, আমরা একেবারে মাথা থেকে শুরু করব। রাসূলুল্লাহর চুল ছিল মোবারক। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর চুল কি ছিল? মোবারক ছিল। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাসূলুল্লাহর কিছু চুল মোবারক সংরক্ষণ রাখছিলেন। রাসূলুল্লাহর কিছু চুল মোবারক তিনি সংরক্ষণ রাখেন। তিনি বলেন একটা হাদিসের মধ্যে, বুখারীর 5456 নম্বর হাদিস, আন উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাবিন
قال أرسلني أهلي إلى أم سلمة بقدح من ماء আমার স্ত্রী আমাকে উম্মে সালামার কাছে পাঠালেন একটা পানির পাত্র দিয়া। ওয়াকাবাদা ইসরাইলু সালাসাতা আসাবিয়া মিন ফিদ্দাতি ফিহি শারুন মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি উম্মে সালামার কাছে গেলাম। উম্মে সালামার কাছে যাওয়ার পরে উম্মে সালামা 3টা আঙ্গুল দিয়া তার কাছে একটা পাত্র ছিল, তার কাছে একটা পাত্র ছিল। এই পাত্র থেকে 3টা আঙ্গুল ভিজাইয়া কিছু পানি তুলে আমার পেয়ালার মধ্যে ছিটা দিলেন। আমি যে বাসন নিয়ে গিয়েছিলাম পানির বাসন, এই বাসনের মধ্যে তিনি আঙ্গুল ভিজাইয়া আমার বাসনের মধ্যে ছিটা দিলেন। আমি দেখলাম ওই বাসনের মধ্যে রসুল পাক ইসলামের চুল মোবারক ছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে উম্মে সালামা বলেন কোনো মানুষ যখন পেটের পীড়া, পেটে বেদনা হতো, অন্য কোনো রোগ হতো, আমি রসুল্লাহর চুল ভিজানো ওই পানি থেকে একটু পানি তাদেরকে ছিটিয়ে দিলেই, ওই পানি খেলেই মানুষের পেটের বেদনার সাথে সাথে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে রসুল্লাহর চুল কি ছিল? মোবারক ছিল। রসুল্লাহর চুল কি ছিল? মোবারক ছিল। আপনার চুল, আপনি খাবারে চুল পেলে ভাত ফালাইয়া দিবেন। আপনি খাবারে চুল পেলে কি করবেন? ভাত ফেলে দিবেন। রসুল্লাহর চুল ভিজাইয়া পানি খাইলে পেটের বেদনা কমে যায়। সুবহানাল্লাহ। রসুল্লাহর চুল ভিজাইয়া পানি খেলে কি হয়? পেটের বেদনা কমে যায়। আরেকটা হাদিস দেখেন, বুখারী এবং মুসলিমের হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা মিন্নি ফাআতা জামরাতান ফারামাহা সুম্মা আতা মানজিলাহু বিমিনা ওয়া নাহারিন নুসকাহু সুম্মা দা বিল হালাকে ওয়ান আউয়াল হালিকু শিক্কাহুল আইমানে সুম্মা দা আবা তালহাতাল আনসারি। আনাস ইবনে মালিক বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামরায় পাথর নিক্ষেপ করলেন, হজের সময় জামরায় কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে মিনায় আসলেন। মিনায় আসার পরে রসুল পাক সাসা মাথা হলক করলেন। মাথা কি করলেন? হলক করলেন, মানে মাথার চুল মুন্ডল করলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন ফাহালাকাহু ফাআতাহু তালহাতা ফাকালা ইকসিমহু বাইনান নাস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথা মুন্ডন করেছেন। রাসূলুল্লাহ বলেছেন তালহা ওই চুলগুলা তুমি নিয়ে যাও, সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামদের মধ্যে আমার চুলগুলো কি করো? বন্টন করো। সাহাবায়ে কেরামদের মধ্যে আমার চুলগুলো কি করো? বন্টন করো। এই বন্টিত চুলের মধ্যে হযরত আবু বকর বলেন আমার অংশে 3 গাছা চুল পড়ছে। আমার অংশে 3 গাছা চুল পড়ছে। 3 গাছা চুল মোবারক আমার অংশে পড়েছে। তিনি বলেন আমি ওই চুলগুলা বাড়িতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 গাছা চুল আমি বাড়িতে নিয়ে গেলাম, একটা ঘরের মধ্যে রাখলাম, একটা জায়গায় রাখলাম। রাত্রিবেলা দেখি এখান থেকে কোরআনের আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ বলুন। যেই জায়গায় রসুল্লাহর চুল রেখেছি ওই জায়গা থেকে কোরআনের তিলাওয়াত হচ্ছে। আমি রসুল্লাহর কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ নাই, যে জায়গায় আপনার চুল আছে ওই জায়গা থেকে কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোনো মানুষ দেখা যায় না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল বলেন ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শায়রি ওয়া ইয়াকরাউনাল কুরআন। ইন্নাল মালাইকাতা ফেরেশতাগণ ইয়াজতামিউনা আলা শারি, আমার চুলের চতুর্দিকে ঘেরাও করেছেন, আমার চুলের চতুর্দিকে বৈঠক করেছেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় তুমি আমার চুল মোবারক রেখেছো ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা জমায়েত হয়েছেন। আর হওয়ার পরে ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। তুমি ফেরেশতা দেখো না, এই কোরআন শরীফের আওয়াজের জন্য শুনেছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চুল কি করতেন? চুল মোবারক তিনি রেখেছেন, সংরক্ষণ করেছেন। তা রাসূলুল্লাহর চুল আর আমাদের চুলের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কিছু চুল সংরক্ষণ করলেন, রাসূলুল্লাহর কিছু নখ মোবারক সংরক্ষণ করলেন। ইন্তেকালের পূর্বে বলে গেলেন আমার ইন্তেকাল হয়ে গেলে রাসূলুল্লাহর চুল আর নখ মোবারক আমার কাফনের ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলুন। আমার কাফনের ভিতরে আল্লাহর রসুলের চুল আর নখ মোবারক ঢুকাই দিবি।
আল্লাহ যদি আটকিয়ে দেন, আমি চুলার মুখের বরকতে আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 6 থেকে 7 গেছা চুল রাসূলুল্লাহর কাছ থেকে সংরক্ষণ করলাম। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, খালিদ তুমি চুল নিয়ে কি করবে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যদি কখনো বিপর্যয়ের মুখোমুখি হই, যুদ্ধের ময়দানে যদি কখনো বিধর্মীদের পক্ষ থেকে বিপর্যয়ের মুখোমুখি হয়, আপনার চুল মোবারক নিয়ে আল্লাহর কাছে উসিলা চাইব, চুলের বরকতে যেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহর চুল কি ছিল? মোবারক ছিল। রাসূলুল্লাহর চুল কি ছিল? মোবারক। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার আসুন রাসূলুল্লাহর ঘাম মোবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল মোবারক। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীর থেকে ঘাম বের হলে সুগন্ধ বের হয় না দুর্গন্ধ বের হয়? কথা বলেন, কি বের হয়? দুর্গন্ধ বের হয়। যতই দামি মানুষ হোক না কেন, যত সুন্দর হোক না কেন, প্রেসিডেন্ট হোক আর রাজা বাদশাহ হোক, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। কথা ঠিক কিনা? আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। রাসূলুল্লাহর ঘামের অবস্থা কি ছিল? মুসলিম শরীফের 5846 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনে। রাসূলুল্লাহর চেহারা ছিল খুব উজ্জ্বল সুন্দর। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর চেহারা ছিল খুবই উজ্জ্বল, খুবই সুন্দর। এরপরে আযহারাল লাউনে কানা আরাকাহুল লুলুআ। রাসূলুল্লাহর গাম যেন গামের ফুটা যেন মতির মতো মনে হতো, মতির মতো মনে হতো। রাসূলুল্লাহর গাম থেকে চকচক করতো। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর গাম যখন কপালে শরীরে জমতো তখন চকচক করতো দূর থেকে, যেমন এক একটা মুতির মতো। সুবহানাল্লাহ বলুন। এক একটা মুতির পাথরের মতো রাসূলুল্লাহর ঘাম। সুবহানাল্লাহ। ইজা মাশা তাকাফফা, রাসূলুল্লাহ যখন হাঁটতেন তখন সামন দিয়ে ঝুঁকে হাঁটতেন। ওয়াইজা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানামি কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতের তালু ছিল নরম কাপড় এবং রেশমির চাইতে আরো নরম। রাসূলুল্লাহর হাতে হাত দিলে তোলার চাইতে আরো নরম লাগতো, রেশমের চাইতে আরো মোলায়েম লাগতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতে যখন হাত লাগতো তোলার চাইতে আরো নরম, রেশমের চাইতে আরো মসলিন, আরো মলিন। এরপরে তিনি বলেন, ওয়ালা শামামতু মিসকাহু ওয়ালা আনবার ওয়ালা সালামতু মিসকাতান ওয়ালা আনবারান আতিয়াবু মিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আতর মেশক এবং আম্বরের চাইতে আরো সুগন্ধ ছিল। মেশক এবং আম্বরের চাইতে আরো সুগন্ধ ছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, قال دخل علينا رسول نبي صلى الله عليه وسلم فقال عندنا فارق وجات امي بقارورة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন। দুপুরে খাবারের পরে আমাদের ঘরে আসলেন। এসে বললেন, আমাকে একটু বিছানা দাও, আমি দুপুরের পরে কাইলুলা করব। আমি দুপুরের পরে একটু রেস্ট নিব। আমার মা তার জন্য একটা ছাগলের বিছানা, ছাগলের চামড়ার বিছানা বিছাইয়া দিলেন। আমার মা উম্মে সুলাইম ছাগলের বিছানা বিছাইয়া দিলেন। রাসূলুল্লাহ ঘরমাক্ত হয়ে যাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলুতুল আরাকা ফিহা ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমার মা রাসূলুল্লাহর গাম জমা করতেছিলেন। রাসূলুল্লাহ গামতেছেন ঘুমান্ত অবস্থায়, চামড়ার মধ্যে গাম লাগতেছে। আমার মা গাম ভরতেছেন, আমার মা গাম সংরক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার মা গাম সংরক্ষণ করতেছেন। রাসূলুল্লাহ ঘুম থেকে জাগলেন। ইস্তাইকাযা ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাইনা। হে উম্মে সুলাইম, গাম সংরক্ষণ করতেছো কেন? কারণটা কি? সুবহানাল্লাহ বলুন। উম্মে সুলাইম বলেন, কালাত হাযা আরাকাতু নাজালুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিয়াবিত তিবি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম সংরক্ষণ রাখতেছি আমাদের সুগন্ধির জন্যে। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে পরিমাণ সুগন্ধ আছে, ওই সুগন্ধের চাইতেও আরবের সুগন্ধের চাইতেও আপনার গামের সুগন্ধ আরো বেশি। আপনার গাম রাখতেছি, আমার শরীরে মাখবো। সুবহানাল্লাহ বলুন। আমরা কোনো অনুষ্ঠানে গেলে আপনার ঘাম মাখি। আপনার গামের সেন্ট আরবের কোনো সেন্টের ধারে কাছেও নাই।
আরবের আস্থা দুনিয়ার গ্রানের চাইতে আপনার ঘামের গ্রান আরো সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস বলেছেন, নামা ফি বাইতিকা আলা ফিরাশিক। উম্মে সুলাইমের আনাস ইবনে মালিক বলেন, আমাদের ঘরে রাসূলুল্লাহ অবস্থান করলেন। ফাজাআত ওয়াকাদ আরিকা ওয়াস্তান আরাকাহু আলা কিতাতি আদিমিন আলা ফিরাশিহি। ওই যে বিছনায় ঘুমাইছেন, কিছু গাম জমা হয়েছে, আমার মা এগুলা সংরক্ষণ করছেন। ফাফাতাহাত আদিতাতাহা ফাজালাত তুনাশিফু জালিকাল আরাকু ফাতুসিরুহু ফি কাওয়ারিরা। একটা শিশির মধ্যে আমার মা রাসূলুল্লাহ যে গামছেন, ওই গামগুলো আমার মা একটা শিশির মধ্যে সংরক্ষণ রাখছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠছেন, জিজ্ঞেস করছেন, মা তাস্তাইনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, এই গাম দিয়া তুমি কি করবে, এগুলা কেন সংরক্ষণ করছো? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতান লিসিবিয়াতিনা, আমরা আমাদের সন্তানদেরকে বরকতের জন্য আপনার গাম মাখাবো। সুবহানাল্লাহ বলুন। আমরা আমাদের সন্তানদের গায়ে বরকতের জন্যে গাম মাখাবো, যাতে আমাদের সন্তানদের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ বলুন। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হুজুরদের কাছে নিয়ে আসি, হুজুর একটা দোয়া করেন, একটা ফু দেন, আপনার গাম আমাদের ছোট্ট সন্তানদের গায়ে মাখাবো। সুবহানাল্লাহ বলুন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম ছিল কি মোবারক, গাম ছিল সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ বলুন। এবার আসুন রাসূলুল্লাহর তুতু মোবারক। রাসূলুল্লাহর তুতু মোবারক, তুতু তো কেউ খাবে নাকি? কথা বলেন, কেউ কারো তুতু খাবে? খাবে না। কেউ কারো তুতু খাবে না। রাসূলুল্লাহর তুতু মোবারক কেমন ছিল? বুখারীর 4151 নম্বর হাদিস, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুম কানু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খান্দাকিন আলফা ওয়া আরবাঈনা মিয়াতান আও আকসারু। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা খন্দকের যুদ্ধের দিন, ইয়াউমা হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার যুদ্ধের দিন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুম কানু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল হুদাইবিয়াতি আলফান ওয়া আরবামিয়াতিন আও আকসারা। আমরা হুদাইবিয়ার দিন 1400-র উপরে সাহাবী ছিলাম। কয়জন ছিলাম? 1400, 1400-র উপরে ছিলাম হুদাইবিয়ার সন্ধির সময়। ফানাজালু আলা বীরিন ফানাজুহুহা ফাতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাল বীরা। আমরা একটা কূপের কাছে গেলাম পানির জন্যে। কূপে যা পানি ছিল সবগুলো আমরা কূপ থেকে তুলে নিলাম, কিন্তু আমাদের সংখ্যা 1400-র উপরে, পানির সংকট দেখা দিল। 1400 মানুষের পানি কূপের মধ্যে ছিল না। আমরা পানি তুললাম, কূপ শুকিয়ে গেল। আমরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পানির বড় সংকট। 1400 মানুষ খাবার দাবার করবে, গোসল করবে, বাথরুম ব্যবহার করবে, প্রচুর পানির দরকার, কিন্তু এই কুয়া তো শুকিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাল বীরা, রাসূলুল্লাহ ওই কূপের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ ওই কূপের কাছে, শুকনা কূপের কাছে গেলেন, যে কূপের পানি শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ ওই কূপের কাছে গেলেন। ওয়া ওয়াকা আলা শাফিরিহা সুম্মা ক্বালা তুনি বিদালবিম মিন মাইহা। এরপর রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার কাছে এক বালতি পানি নিয়ে আসো। আমার কাছে কি করো? এক বালতি পানি নিয়ে আসো। কূপ এটা শুকনা না পানি ভর্তি? কূপ এটার পানি আছে না নাই? পানি নাই। রাসূলুল্লাহ বলেন, আমার জন্য আমার কাছে এক বালতি পানি নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালতি পানি নিয়ে আসা হলো। ফাবাসাকা ফাদা, রাসূলুল্লাহ কিছু থুতু মুবারক ফেললেন ওই বালতির পানির মধ্যে এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ বলুন। সুম্মা ক্বালা দাহা, এরপর রাসূলুল্লাহ বলেন, ওই পানি কূপের মধ্যে ফেলে দাও এবং তোমরা চলে যাও, কিছুক্ষণ পর আবার আসবে। সুবহানাল্লাহ বলুন। তোমরা চলে যাও, পানিগুলো এই জায়গায় রেখে যাও, কিছুক্ষণ পরে আবার আসবে। ফাদা সাতান ফারুহু আনফুসাহুম ওয়া রাকিবুহুম হাত্তা ইরতাহালু। এরপরে সাহাবীগণ বলেন, আমরা আবার আসলাম, আমাদের যত সাহাবী আছে সব সাহাবীর প্রত্যেকটা পাত্র পরিপূর্ণ করলাম, আমাদের বাহনগুলো পরিপূর্ণ করলাম পানিতে। এই কুয়াটা ভরে গেছে পানির রাসূলুল্লাহর এই থুতু মোবারকের বরকতে। সুবহানাল্লাহ বলুন। তাহলে রাসূলুল্লাহর থুতুর মধ্যে কি ছিল? বরকত ছিল। রাসূলুল্লাহর থুতুর মধ্যে কি ছিল? বরকত ছিল। আরেকটা হাদিস দেখেন, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আন ইবনে আব্বাস সাহাল ইবনে সাদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বারিন ইয়াউমা খায়বারা, খায়বারের যুদ্ধের দিন। খায়বারের যুদ্ধ 3 দিন হয়েছে, প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন হয়েছে, তৃতীয় দিন হয়েছে। দ্বিতীয় দিন রাত্রে রাসূলুল্লাহ বলেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আগামীকালকে খায়বার বিজয় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। আগামীকাল এমন একজনের হাতে আমি খায়বারের জান্ডা দিব, যার হাতে খায়বার বিজয় হয়ে যাবে, যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে, তিনিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন। সাহাবায়ে কেরামগণ বলেন যে ফাবাতান নাসু ইউদরিকুনা লাইলাতুহুম আইয়ুহুম ইউতুহা, সবাই চিন্তা আল্লাহ খার গেছে কালকে খায়বারের জান্ডাটা তুলে দিবেন, যদি আমার কাছে তুলে দেন বিজয় তো সুনিশ্চিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ফালাম্মা আসবাহান নাসু গাদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুব আন ইউতাহা। পরের দিন যখন সকাল হলো, সবাই ফজরের টাইমে নামাজে আসলেন, সবাই রাসূলুল্লাহর চতুর্দিকে ঘেরাও করলেন, ফজরের জামাত পড়লেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? সুবহানাল্লাহ বলুন। আলী কোথায়? ফাদালাহু, আলীকে খিলাফ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াশতাকি আইনাইহি, বলা হলো ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে, আলীর চোখে সমস্যা, এজন্য মসজিদে আসতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারসালু ইলাইহি, মানুষ পাঠাইছেন, বলছেন গিয়া নিয়ে আসো আলীকে, মসজিদে নববীতে নিয়ে আসো, আলীর বড় প্রয়োজন আজকে, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীকে আনা হলো। ফাউতিয়া বিহি ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, রাসূলুল্লাহ কিছু থুতো মোবারক আলীর 2 চোখের মধ্যে লাগাইয়া দিলেন, সুবহানাল্লাহ। ওয়া দালাহু, এবং দোয়া করলেন আল্লাহ আলীকে সুস্থ করে দাও। আল্লাহ আলীর চোখ সাথে সাথে ভালো করে দিয়া দিলেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর থুতুর মধ্যে কি আছে? মেডিসিন আছে। কথা বলেন, রাসূলুল্লাহর থুতুর মধ্যে কি আছে? মেডিসিন আছে। গামের মধ্যে মেডিসিন আছে, নবীদের গামের মধ্যে কি আছে? মেডিসিন আছে। আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা আলোচনা করব যদি আল্লাহ আমাকে এখানে রাখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন তার বাবার কাছে দেন, ইয়াকুবের কাছে, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের জন্য অন্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না, চোখের মধ্যে দাঁড়া পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের কারণে। ভাইদের সাথে যখন সাক্ষাৎ হয় দ্বিতীয়বার, তখন ভাইদেরকে পরিচয় দেয়, তোমরা যাদেরকে রাজত্বের হিংসায় যে রাজা হয়ে যাবে, আস্তা দুনিয়ার বাদশা হয়ে যাবে, এই হিংসায় যাকে কুয়ার মধ্যে ফেলেছিলে, আমি সেই ইউসুফ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, আজকে গোটা দুনিয়ার রাজত্ব আমার হাতে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। তো ভাইদেরকে জিজ্ঞাসা করেছিল আমার বাবার অবস্থা কি? ভাইয়েরা বলছিল তোমার আর বিনিয়ামিনের বিরহে বাবা অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের জামা খুলে বলেন এই জামাটা নিয়ে যাও, আমার বাবার কাছে দিও, আমার বাবা যেন আমার গায়ের জামা দিয়া তার মুখ মুছে, চোখ মুছে আল্লাহ ভালো করে দিয়া দিবেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তার ভাইয়েরা জামা নিয়ে আসছে দেশে। ওই দিন ভাইয়েরা যখন ঘরে ঢুকে ইউসুফের কথা এখনো তারা বলে নাই, তিনি বলতেছেন আজকে আমার নাকের মধ্যে আমার ইউসুফের গান যেন আসতেছে, সুবহানাল্লাহ। আমার ইউসুফের শরীরের গান যেন আমার নাকের মধ্যে লাগতেছে। তাদের ভাই বলতেছে বাবা ইউসুফকে পাওয়া গেছে, সুবহানাল্লাহ বলুন। ইউসুফকে পাওয়া গেছে, তার গায়ের জামা পাঠিয়েছে আপনাকে, আপনি যদি মুখ মুছেন সে বলেছে আপনি ভালো হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞান গবেষণা করেছে যে এই ঘাম থেকেও মেডিসিন আবিষ্কার হয়। গামযুক্ত নবীর গামযুক্ত দেহের এই কাপড় দিয়া যখন বাবা মুখ মুছেছেন, আল্লাহ অটোমেটিকলি সুখের পাওয়ার আল্লাহ আগের মতো করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীদের গামের মধ্যে কি আছে? বরকত আছে, থুতুর মধ্যে বরকত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, আপনি ওযু করলে আপনার পানি কেউ নিবে? কথা বলেন না, কেউ নিবে? বরং আপনার শরীরের ওযুর পানি যদি আরেকজনের গায়ে লাগে সে দৌত করবে। কথা কি? সে দৌত করবে। রাসূলুল্লাহর ওযুর পানি নিয়ে কারাকারি লাগতেন সাহাবায়ে কেরামগণ, রাসূলুল্লাহর ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরামগণ কারাকারি লাগতেন, কে কার আগে রাসূলুল্লাহর ওযুর পানি শরীরের মধ্যে লাগানো যায়, সুবহানাল্লাহ।
হাদিস দেখেন, আন ইবনে শিহাবিন ক্বালা আখবারানি মাহমুদ ইবনে রাবিইন ক্বালা হুয়াল্লাযী মাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি ওয়া হুয়া গুলামুন মিন বীরিহিম ক্বালা উরওয়াতা আনিল মিসওয়ার ওয়া গায়রিহি ইউসাদ্দিকু কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবুহু ওয়া ইযা তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাতিলুনা আলা উযুহি। মিসওয়ার বলেন যে আমার শরীরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীরে রসুলে পাক সাল্লাম কুয়া থেকে পানি নিয়ে, মুখে পানি নিয়ে আমার গায়ের মধ্যে রসুল্লাহ মারছেন, কুলি করে আমার শরীরের মধ্যে রসুল্লাহ দিছেন। আর রসুল্লাহ যখন ওযু করতেন, ওয়াইজা তাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি, কে কার আগে রসুল্লাহর ওযুর পানি নিতে পারে এটা নিয়ে যুদ্ধের মতো অবস্থা তৈরি হতো। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস দেখেন, রসুলের পাক সাল্লামের আরেকটা হাদিস হইল বুখারী শরীফের 369 নম্বর হাদিস, বুখারী শরীফের 369 নম্বর হাদিস। আন আউন ইবনে আবি জুহাইফাতা, আবু জুহাইফা বলেন, আন আবিহি, আমি আমার বাবা থেকে বর্ণনা করেছি, কালা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতি হামরাইম মিন আদামিন, রাসূলুল্লাহ একটা লাল তাঁবুর মধ্যে অবস্থান করতেন। ওয়া রাআইতু বিলালান আখাযা উদুয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম রাসূলুল্লাহ একটা লাল তাঁবুর মধ্যে আছেন। আমি দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জন্য ওযুর পানি নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহর জন্য কি নিচ্ছেন? ওযুর পানি নিয়ে যাচ্ছেন। ওয়া রাআইতুন নাসা ইয়াবতাদিরুনা যালিকাল ওযু, আর আমি দেখলাম যে রসুল্লাহর ওযু পানি নেওয়ার জন্য চতুর্দিকে মানুষেরা ভিড় জমাইতেছে। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহ কুলি করবেন, একজন বলবে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, হাত ধুইবেন, আরেকজন বলবে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে, পানিটা আমার হাতে দিন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ আপনার পানি মাটির মধ্যে ফেলার দরকার নাই, আমাদের গায়ে দিন, আমরা নিয়ে যাব, আমরাই আপনার ওযুর পানি আমাদের গায়ে মাখবো। সুবহানাল্লাহ বলুন। এরপরে তিনি বলেন যে আমি দেখলাম যে সুম্মা রাআইতু ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি, রসুল্লাহর পানি যে পায় সে তার গায়ের মধ্যে মারতে থাকে। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহর পানির ছিটা যার হাতের মধ্যে পড়ে সে তার গায়ের মধ্যে মারতে দিয়ে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আমাদের মতো ছিলেন না। তিনি বলতেছেন যে জুহাইফা বলতেছেন, আমি দেখতেছি রসুল্লাহর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছেন, পানি নিচ্ছেন। যে পানি পায় সে গায়ের মধ্যে মুছে, যে পায় না, যার গায়ে পানি লাগছে তার শরীরের মধ্যে মুছতে থাকে। সুবহানাল্লাহ। পাই না কি হইল, তোমার শরীরে তো রসুল্লাহর ওযুর পানি লাগছে, আমাকে তোমার শরীরটা মোছার তো সুযোগ দাও। সুবহানাল্লাহ বলুন। এজন্যে রসুল পাক সাল্লাম কি ছিলেন না, আমাদের মতো ছিলেন না। আমাদের মতো কি ছিলেন না? রসুল্লাহ আমাদের মতো 10 জনের মতো একজন ছিলেন না। আবার দেখেন রসুল্লাহর হাতের বরকত দেখেন, আমরা সময় কম সবগুলা বলা যাবে না। রসুল্লাহর হাতের বরকত দেখেন, হাতে কি বরকত ছিল। রসুল পাক সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আতিশান নাসু ইয়াউমা হুদাইবিয়াতা, ইয়াউমা হুদাইবিয়াতা, জাবির ইবনে আব্দুল্লাহ, হুদাইবিয়ার দিন দেখেন রসুল্লাহ খুব বুকা, খুব অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব বুকা। বাইনা ইয়াদাইহি রাকবাতান ফাতাওয়াদ্দা মিনহু সুম্মা আকবালান নাসু নাহু ক্বালু লাইসা ইনদানা। হুদাইবিয়ার দিন এই ঘটনা আগে বলেছি। আরেকটা হাদিস হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, খন্দকের যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুকাগ্রস্ত হয়ে পড়লেন, খুব বুকা। রাসূলুল্লাহর পেটে দেখলাম পাথর বাঁধা, খন্দকের যুদ্ধের দিন। আমি আমার বাড়িতে গেলাম, আমার বউকে গিয়ে বললাম রাসূলুল্লাহকে দেখে এসেছি, রাসূলুল্লাহর পেটের মধ্যে পাথর, খাবার নাই। রাসূলুল্লাহর পেটের মধ্যে পাথর, খাবার নাই, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন, একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে, তুমি 2-4 জন নিয়ে আসো, আমরা রাসূলুল্লাহ সহ 2-4 জনকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো। সুবহানাল্লাহ বলুন। এসে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার পেটে পাথর বাঁধা থেকে আমার তো আর সহ্য হইতেছে না, ছটফট করতেছে, আমার রসুল বুকা, আপনাকে কিছু খাবার দেওয়া যায় কিনা? আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছিলাম, স্ত্রী বলছে কিছু আটা আছে। একটা ছাগল ছিল, ছাগলটা জবে করে আমার স্ত্রীকে বলছে পাকানোর জন্যে, আর কিছু আটা ছিল, কিছু রুটি বানানোর জন্য আমি বলছি। রাসূলুল্লাহ বলেন,
পুরা ঘটনা বলছেন যে কয়জনের খাবার হবে বলে 2-4 জনের খাবার হবে। রসুল্লাহ বলেন কোনো চিন্তার দরকার নাই, আমরা সবাই তোমার বাড়িতে যাবো। হোক সুবহানাল্লাহ। রসুল্লাহ বলেন জাবের তোমার বাড়িতে তুমি চলে যাও, তোমার বউকে বলবে যে পাত্রের মধ্যে মাংস তৈরি করতেছে ওই পাত্র যেন না তুলা দেয়, তুলা যেন না দেয়। সুবহানাল্লাহ বলুন। এই পাত্র যেন ডাক্কা রাখে। আর যে খামির বানাইতেছে গুল্লা যেন এখনো না বানায়, আমরা আসতেছি। সুবহানাল্লাহ বলুন। হযরত জাবির রসুল্লাহকে নিয়ে যাচ্ছেন। জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী দেখতেছেন কয়েকশো সাহাবী, একজন দুইজন না, কয়েকশো সাহাবী। জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী জাবিরকে বড় বৎসনা করতেছেন যে আমি এত মানুষকে খাবার দিব কোথায় থেকে, তুমি সবাইকে নিয়ে আসছো। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আমার কিছু করার নাই, রসুল্লাহ নিজে আসছেন। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহ ডেক তুলতেছেন, একটু থুতু মোবারক ছাড়লেন এই ডেকের ভিতরে। সুবহানাল্লাহ বলুন। খামির বানাইতেছেন, বলতেছেন আরো মহিলা নিয়ে আসো, আরো মহিলা আনো। খামিরের মধ্যে কিছু থুতু দিলেন, দেওয়ার পরে বললেন ডেক উতলাবে না, বেজান দিতে থাকো, খামির থেকে বেজান গুল্লা বানাইতে থাকো আর রুটি বাঁচতে থাকো। সুবহানাল্লাহ বলুন। আমরা শত শত সাহাবী এই জায়গা থেকে খেতেছি, যেই পরিমাণ খাবার প্রথমে ছিল এই পরিমাণ খাবার রয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং রসুল্লাহ সবগুলো কি পাক ছিল। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহর রক্ত পাক ছিল। রসুল্লাহর রক্ত কি ছিল? পাক ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রসুল্লাহ সিঙ্গা লাগাইছেন, শরীরের মধ্যে সিঙ্গা লাগাইছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছেন যাও, মানুষ যেখানে দেখে না ওই জায়গায় ওই সিঙ্গার রক্তটা ফেলে আসো। ইনি হাঁটতেছেন আর চিন্তা করছেন যে জায়গায় ফালাইব ওই জায়গায় তো মানুষ দেখবে। হাঁটতেছেন আর বলতেছেন যে কি করা যায়, কি করা যায়। শেষ পর্যন্ত চিন্তা করছেন যদি আমি পেটের ভিতরে ঢুকাই কোনো মানুষ দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তিনি রাসূলুল্লাহর সিঙ্গা লাগানো রক্তকে নিজে পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন তোমাকে শাফায়াত করব, কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। হযরতে রাসূলুল্লাহর সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহর মাথার মধ্যে খরা ঢুকছে, তিনি ঠান দিয়া বের করছেন, দর দর করে রসুল্লাহর রক্ত পড়তেছে জমিনে। তিনি জমিনে পড়ার আগেই হাত দিয়া দিয়েছেন, নিচে হাত দিয়েছেন আর দিয়া রক্ত চুষতেছেন আর বলতেছেন আমি রসুল্লাহর রক্তকে জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহ বলেন তোমাকে জান্নাতে শাফায়াত করে আল্লাহর কাছে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলুন। তাই রসুল্লাহর রক্ত তারা পান করেছেন। পাক ছিল না? না পাক ছিল না? পাক ছিল না? ছিল না। সুতরাং রসুল্লাহর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জিনিসই ছিল রসুল্লাহর মোবারক। সুবহানাল্লাহ বলুন। কি ছিল? মোবারক ছিল। এজন্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে কোরআনে আল্লাহ যে আয়াত বলেছেন, এই আয়াতের অর্থ হচ্ছে মানুষ ছিলেন, শুধুমাত্র মানুষ হিসাবে আল্লাহ তৈরি করেছেন। হাত পা যেভাবে দরকার ছিল, কিন্তু প্রত্যেকটা বডির মধ্যে রসুল্লাহর আলাদা বৈশিষ্ট্য ছিল। সুবহানাল্লাহ বলুন। রসুল্লাহ যখন হাঁটতেন ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। রসুল্লাহ যখন হাঁটতেন ছায়া পড়তো না। রসুল্লাহকে আল্লাহ আসমান থেকে মেঘ দিয়া রসুলকে আল্লাহ ছায়া দিয়া দিতেন। রসুল্লাহ যেখানেই যেতেন, যখন হাজতে যেতেন, প্রস্রাব পায়খানা যেতেন, আম্মাজান আয়েশার রিওয়ায়াত, প্রস্রাব পায়খানায় যখন রসুল্লাহ যেতেন, পায়খানা থেকে বের হওয়ার পরে আম্মাজান আয়েশা খুঁজতেন যে রসুল্লাহ পায়খানায় যান, কিন্তু পায়খানা তো পাওয়া যায় না, পায়খানা তো পাওয়া যায় না। যে জায়গায় পায়খানা করেন ওই জায়গা থেকে শুধু সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ বলুন। একদিন আম্মাজান আয়েশা বলেন আমি রসুল্লাহর শুধু বের হয়েছে না, আমি ঢুকছি, বের হতেই আমি ঢুকছি আর খুঁজতে লাগতেছি। রসুল্লাহ মুস্কি আসেন আর জিজ্ঞেস করেন আয়েশা কি খুঁজো? বলি রসুল্লাহ আপনি পায়খানায় যান, কি করেন এটা তো বোঝা যায় না, এজন্য খুঁজতেছি। রসুল্লাহ হাসেন আর বলেন আশা, জমিন যখন আমরা আম্বে একরামগঞ্জ যখন জমিনে পায়খানা করে, জমিন এটা নিয়ামত মনে করে ফাটা দিয়া সবগুলা গিলে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলুন। জমিন গিলে ফেলে, তুমি পাবে কই? সুগন্ধ আর সুগন্ধ পাবে, আর কিছুই পাবে না। সুবহানাল্লাহ বলুন। উম্মে আয়মন রসুল্লাহর দাসী, রসুল্লাহ প্রস্রাব করেছেন তস্তের মধ্যে, সিলিমসির মধ্যে রাত্রিবেলা। উম্মে আয়মন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি ওই রুম পরিষ্কার করতে গেছেন, দেখেন কোন জায়গা থেকে যেন সুগন্ধ বের হচ্ছে। একটা তস্তের মধ্যে একটু পানি পাইছেন, খুব সুগন্ধ। হযরতে উম্মে আয়মন চিন্তা করলেন এত সুগন্ধ পানি তো দুনিয়ায় আমি পাই নাই, খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ। তিনি প্রস্রাব মোবারক রসুল্লাহর পান করে ফেলেছেন। রসুল্লাহ উম্মে আয়মনকে বলেন হে উম্মে আয়মন, আমি বালতির মধ্যে প্রস্রাব করেছি রাত্রিবেলা, এগুলো তুমি ফেলে দিও। উম্মে আয়মন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এত সুগন্ধ আমার জীবনে আর দেখি নাই, এত সুগন্ধ গ্রাণ আমি শুনি নাই, আমি খেয়ে ফেলেছি। রসুল্লাহ বলেন চিন্তার দরকার নাই, কিয়ামতের ময়দানে তোমাকে আমি সুপারিশ করে আল্লাহর দরবারে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য রসুল্লাহর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলা ছিল
একেবারে মুজিজা। কেউ যদি বলে রাসূলুল্লাহ আমাদের মতো 10 জনের মতো একজন, একে জুতা পিটা দিবেন, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ তোমার বাবার মতো না, তোমার মতো না, তোমার বাবার মতো না। রাসূলুল্লাহর মতোই। রাসূলুল্লাহ কার মতোই? রাসূলুল্লাহর মতোই। একটানা 7 দিন পর্যন্ত রাসূলুল্লাহ রোজা রাখতেন। তুমি একদিন রোজা রাখার পরে তোমাকে ফলো দিয়া বহা লাগে, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ একটানা ইফতার নাই, সেহরি নাই, 7 দিন পর্যন্ত রোজা রাখতে পারতেন। যারা বলবে রাসূলুল্লাহ আমাদের মতো দুশাগরের মানুষ, তার ঈমান টাকা নিয়ে প্রশ্ন উঠবে। রাসূলুল্লাহর দোষ নাই, কথা ঠিক কিনা? যে নবীর ব্যাপারে তুমি বলো নবী দোষী, তোমার আর ঈমান টাকা কোন জায়গায়, কথা ঠিক কিনা? আজকে একটা কথা বলেই, 2টা কথা বলেই শেষ করে দেবো। একটা হচ্ছে ভারতে, দেখছেন আপনারা, ভারতে বাংলাদেশেও মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়। ভারতে একজন পুরোহিত, একজন ধর্মগুরু, তার নাম হচ্ছে রামগিরি মহারাজ। নাম কি? রামগিরি মহারাজ আল্লাহ রসুলকে গালিগালাজ করেছে। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের চরিত্রের উপর কলঙ্ক লেখার চেষ্টা করতেছে। সে বলেছে যে রসুল্লাহকে আর আম্মাজান আয়েশাকে নিয়ে এসে, রসুল্লাহর আম্মাজান আয়েশার বয়স 9 বছর, এই গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানরা কোনো জায়গা পায় না খুঁজে, রসুল্লাহ 9 বছরের একজন মহিলা বিয়ে করেছেন। এই হচ্ছে তাদের গায়ের মধ্যে একটা চুলকানি। কেন আয়েশাকে রসুল্লাহ 9 বছর বয়সে বিয়ে করলেন? বুড়া মানুষ। নাউজুবিল্লাহ বলুন। রসুল্লাহকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে জড়িত করে রসুল্লাহর চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে। যে কারণে ভারতের ইতিহাসে, ভারতের 50 বছরের ইতিহাসে সবচাইতে বড় লং মার্চ মুসলমানরা করেছে ভারতে। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ মুসলমান ভারতে লং মার্চ করেছে। আমরাও বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। আমরা এই মসজিদ থেকে একটা তীব্র নিন্দা জানাই, কথা ঠিক কিনা? আমরা গোটা দুনিয়ায় যে কোনো প্রান্তে আমার নবীর উপর যদি কেউ, আমার নবীর চরিত্রের উপর আঘাত আসে, ইমানি দায়িত্ব হিসাবে এটার প্রতিবাদ আমরা জানাবো, কথা ঠিক কিনা? আমরা এক জায়গায় এক হয়ে যাব। আমরা একটা জায়গায় এক। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা এক, কথা ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে গোটা দুনিয়ার মুসলমান এক, কথা ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে গোটা দুনিয়ার মুসলমান এক, কথা ঠিক কিনা? আমি রাষ্ট্র, ধর্ম, আমি রাষ্ট্র, জাতি, বর্ণ, শ্রেণী সব ভেদাভেদের উপরে আমার রাসূল, কথা ঠিক কিনা? দেশ থেকে, আপনার ব্যক্তি থেকে পরিবার বড়, পরিবার থেকে সমাজ বড়, সমাজের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে হাজার গুণে আমার রসুল্লাহর ঈমান বড়, কথা ঠিক কিনা? সুতরাং রসুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা এর তীব্র নিন্দা জানাই, কথা ঠিক কিনা? আমাদের এই আওয়াজ তো এত দূরে যাবে না। আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে বাংলাদেশের আপনার ফরেন অ্যাডভাইজারকে আমরা অনুরোধ করব, ভারতের এই রাষ্ট্রদূতকে এনে যেন বাংলাদেশের মানুষের এই উদ্বেগের কথা বলা হয়, কথা ঠিক কিনা? যে বাংলাদেশের মুসলমান এটা ভালো চোখে দেখতেছে না, কথা ঠিক কিনা? আমার রসুলকে গালি দিবে, আমরা সহ্য করতে পারবো না। আমার টাকা তাকার না থাক, আমি নমাজ পড়ি আর না পড়ি, এক জায়গায় বাংলাদেশের মুসলমান এক। নমাজ পড়লে পড়ুক, না পড়লে না, টুপি দিলে দেখ, না দিলে না, রসুল্লাহকে গালি দিলে কেউ ঘরে বসে না, কথা ঠিক কিনা? 2 নম্বর কথা হচ্ছে, বাইতুল মুকাররমে গত শুক্রবারের ঘটনা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে। এটারও আমরা তীব্র নিন্দা জানাই, কথা ঠিক কিনা? এদেশের মানুষ 5 তারিখের পরে বড় আশা করছিল যে আর কিছু হয় আর না হয় এদেশের আলেমরা আমাদেরকে এই দুর্যোগ কঠিন মুহূর্তে আমাদেরকে রাস্তা দেখাবে, আমাদেরকে একটা সুন্দর একটা ফয়সালার জন্য আমাদেরকে একটু রাস্তা দেখাবে, কথা ঠিক কিনা? আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে একটা রাস্তা দেখাবে। আলেম ওলামা কি করতে পারে তারা ইতিমধ্যে জানান দিয়ে দিয়েছে। আলেম ওলামাদের কি করার সম্ভব এটা তারা জানান দিয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদ থেকে ইমাম বিদায় করছে, বিভিন্ন জায়গার মাদ্রাসার সুপারদের বিরুদ্ধে তারা অভিযোগ করতেছে, আর শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাররমে বাংলাদেশের ইতিহাসে তারা জুতা নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলুন। এরা একটাও মুসলমান না। আমার মসজিদে বাইতুল মুকাররমে তারা জুতা নিক্ষেপ করে, এরা বিভিন্ন দলের ক্যাডার বাহিনী, এদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, কথা ঠিক কিনা? বাইতুল মুকাররম মসজিদ তোমার বাবার না, কথা ঠিক কিনা? বাইতুল মুকাররম মসজিদ এদেশের মানুষের কলিজা, জাতীয় মসজিদ। তোমার সরকারি এজেন্ডা, তোমার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য বাইতুল মুকাররমে তোমার গুন্ডা বাহিনী নিয়া সেখানে তুমি জুতা নিক্ষেপ করাবে, সাধারণ মুসল্লিদেরকে পিটাবে, এটা মেনে নেওয়া যায় না, কথা ঠিক কিনা? এটা আমরা মানি না। এজন্য রুহুল আমিন সাহেবকে অচিরেই গ্রেফতার করা হোক, কথা বলেন। রুহুল আমিন সাহেবকে অচিরেই গ্রেফতার করা হোক এবং এই চক্রান্তকারী কোথায় থেকে
থেকে এত সাহস পেয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এদেশে এই মসজিদ দখলকারীদেরকে মূলোৎপাটন করার ব্যবস্থা করা হোক। কথা ঠিক না? যেখানে সেখানে মসজিদ, আর মেসাবরা কিছু করতে পারবে না, মেসাবদের দৌড় মানুষ দেখে ফেলেছে, একেবারে গ্রামের মসজিদ দখল করছে বিভিন্ন জায়গায়। বড় আশ্চর্যের বিষয়, এই 5 তারিখের আগে বিভিন্ন জায়গায় মসজিদে ওয়াজ করছিল, তখন এক শ্রেণীর আগের দলে যারা ছিল এরা ইমাম বদলাইছে, আর এরা যখন ক্ষমতা আসছে আইসা 5 বছর 10 বছরের ইমাম যারা ছিল ওদেরকে বদলাই দিছে। মসজিদে মাদ্রাসার হুজুরদেরকে বদলানোর চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, আর শেষ পর্যন্ত তারা একেবারে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে। আর কিছু করার সম্ভাবনা হুজুরদের নাই, হুজুরদের আর কিছু করার সম্ভাবনা কি নাই। এরা মসজিদে দখল করতে পারবে, আর কিছু তসবিহ লইবে আর ওই খতম পড়বে, এর চাইতে আর বেশি কিছু করা সম্ভব না। এদেশে ওরাই বাদবাকি যারা আছে এরাই ক্ষমতায় যাবে আর আসবে, আর হুজুররা মসজিদ দখল করবে। কথা ঠিক কিনা? অথচ এই গভীর সংকটে জাতিকে এখন পথ দেখানোর দরকার ছিল। মসজিদ রাখো, যে যেভাবে আছে এইভাবে চলতে থাক। মসজিদ দখল করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন। সবাই বলেন আমিন। আমরা আগামী শুক্রবারে একেবারে ফাইনাল করে দিব রাসূলুল্লাহর মর্যাদা। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন রাসূলুল্লাহর আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শাহরিল আকওয়ালিল মারওয়িয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب بأخواله بني عدم من الطائفة النجارية وما كذب شعرا سقيما يعانون سقمه وشكواب ولما تم من حمله على الراجد 29 قمريا وعن للزمان